সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা আমার বাঁকুড়া সংসদীয় ক্ষেত্রে আছে, তার সঙ্গে সঙ্গে পুরো পশ্চিমবঙ্গের সকলকে আমার শুভেচ্ছা এবং আশীর্বাদ, এবং তার সঙ্গে সঙ্গে তাদের অভিভাবক সকলকেও আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো পড়াশোনা করেছো তোমরা, কোনো রকম চিন্তা মাথায় রাখবে না, কোনো রকম টেনশন স্ট্রেস কিচ্ছু রাখবে না। পরীক্ষার হলে একদম আনন্দের সঙ্গে ঠান্ডা মাথায় যাবে, আর প্রশ্নপত্র পাওয়ার পরে পুরো প্রশ্নটা পড়ে নেবে, আর পড়ার পরে যে প্রশ্নগুলোর উত্তর সব থেকে ভালো দিতে পারবে সেগুলো ক্রমান্বয়ে পরপর উত্তর লিখতে শুরু করো, তাহলে দেখবে পরীক্ষা খুব ভালো হবে। আর সবার শেষে একবার রিভিশন একটু করে নেবে। দোকান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। বাগদা বাজার সংলগ্ন এলাকার ঘটনা। মৃত যুবকের নাম সায়ন্তন বিশ্বাস, বয়স 26 বছর। বাগদা বাজারে নিজের দোকান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় ওই যুবক। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। সায়ন্তনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আজ থেকে শুরু হয়েছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের অধীন জীবনের প্রথম বড় পরীক্ষায় বসলো প্রায় 9,23,000 ছাত্রছাত্রী। পড়ুয়াদের সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রগুলিতে তৎপরতা দেখা যায় পুলিশ প্রশাসনের। আর পরীক্ষার প্রথম দিনেই দক্ষিণ 24 পরগনার জয়নগর বহরু হাই স্কুলে ঘটল বিপত্তি। এক ছাত্র অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষার হলে চলে আসে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সে কথা শিক্ষকদের জানানোর পরে প্রশাসনের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়। মূলত ডিএস সনাতন হাই স্কুলের ওই ছাত্র আজ ট্রেনে চেপে পরীক্ষা কেন্দ্রে আসবার সময় তার সঙ্গে থাকা রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সহ ব্যাগটি হারিয়ে যায়। স্কুলে পৌঁছে সে কথা পরীক্ষকদের জানাতেই বারুইপুর জিআরপির তৎপরতায় দ্রুত সেই ব্যাগ উদ্ধার করে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে দেওয়া হয় জয়নগর থানায়। এরপরেই জয়নগর থানার আইসি হারিয়ে যাওয়া সেই রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সহ ব্যাগটি পৌঁছে দেন জয়নগর বহরু হাই স্কুলের শিক্ষকদের কাছে। প্রশাসনের এই তৎপরতায় আপ্লুত ছাত্র এবং তার পরিবার। কিছুদিন ধরেই বন বিভাগের কাছে খবর আসছিল সুন্দরবনের নদী খানিতে যাওয়া মৎস্যজীবীদের মারধর করে সর্বস্ব লুট করছে ডাকাত দল। নড়ে চড়ে বসে বন বিভাগ। এদিন গোসাবা রেঞ্জ অফিসার স্বপন কুমার মাঝির নেতৃত্বে বনকর্মীরা সমুদ্র সংলগ্ন গভীর জঙ্গলে অভিযান চলাকালীন চাঁদখালি 2 কম্পার্টমেন্টের কাছে জঙ্গল সংলগ্ন খাড়িতে জলদস্যুদের নৌকো দেখতে পায়। তারা করতেই জঙ্গলে পালিয়ে যায় জলদস্যুরা। 4 কিলোমিটার গভীর জঙ্গলের ভিতরে একদিকে বাঘের ভয়, অন্যদিকে ডাকাতদের আক্রমণ। তারই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে আজিজ সর্দার এবং আব্দুল গাফফার হাওলাদার নামের 2 জলদস্যুকে ধরে ফেলে বনকর্মীরা। তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। পালিয়ে যায় আরো 5 জন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি নৌকো, একটি বন্দুক, ধারালো অস্ত্র, হরিণের শিং এবং 8টি মোবাইল। ধৃতদের আলিপুর আদালতে তোলার পাশাপাশি বাকি জলদস্যুদের ধরতে সুন্দরবনের চাঁদখালি জঙ্গল ঘিরে রেখে চিরুনি তল্লাশি শুরু করেছে গোসাবা রেঞ্জের বনকর্মীরা। ফের ভারত বাংলাদেশ সীমান্তে আটক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গত 31শে জানুয়ারি উত্তর 24 পরগনার বাগদা সীমান্তের চুয়াটিয়া থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় শিশু, মহিলা সহ 14 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে বিএসএফ এর 68 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এরপর ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে হস্তান্তর করবার জন্য তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয় বিএসএফ এর তরফে, কিন্তু বিজিবির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়ার কারণে পরবর্তীতে বিএসএফ এর হায়ার অথরিটির পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর এদিন বিকেলে শিশু, মহিলা সহ 14 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে হস্তান্তর করা হলো। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে স্বাগত। এবার বিয়ে বাড়িতে পড়ল বোমা। বিস্ফোরকের আঘাতে জখম হয়েছেন 7 জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বীজপাড়া এলাকায়। গতকাল রাতে প্রভাস চন্দ্র মণ্ডলের মেয়ে পায়েল মণ্ডলের বিয়ে ছিল। আত্মীয় স্বজনেরা বাড়িতেই ছিল। তারপর এদিন সকাল 10টা নাগাদ হঠাৎই পাশের বাড়ির ছাদ থেকে বোমা মারার অভিযোগ উঠছে। দিনে দুপুরে বিয়ে বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটায় হতবাক স্থানীয় বাসিন্দারাও। এমন ঘটনা যে হতে পারে তা আঁচ করতে পারেনি প্রভাস মণ্ডলের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট। গণেশ সাহা, 7 নিউজ, মুর্শিদাবাদ। জয় হিন্দ।